বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান। স্বাগতম মিজানুর অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। পরিবারের সাথে ওমরা সফরে আজ আমরা হাজির পবিত্র মদিনা মুনাওয়ারায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, শান্তি আর ভালোবাসার ঠিকানা। চলুন মদিনার কিছু পবিত্র মুহূর্ত দেখি। মসজিদে নববী ভিতরে আজকে ফজরের নামাজ পড়লাম জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হলো মিম্বার। এই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় নামাজ আজান দিত। पूरी दुनिया की मस्जिद এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। ये मिंबर से पहले की थी। ये वाला पिलर है 177 से लेकर এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাঝখানেরটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরেরটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মসজিদে নববী ঠিক এখানে। bukan bertemu
কবুতর। আজকে আমাদের প্রথম দিন মদিনা শরীফে। এখানে 4 দিন থাকবো, তারপরে চলে যাব মক্কাতে। কবুতর আর কবুতর, হাই রে কবুতর, জালালি কবুতর। জান্নাতুল বাকি কবরস্থান। জান্নাতুল বাকি। মসজিদে নবমী এর রওজা মোবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু রওজা মোবারকের ভিতরে প্রবেশ করলাম এই মাত্র। মাগরিবের পর মসজিদে নবমীতে মসজিদে কুবার ভিতরের অংশ। সবাই নামাজ পড়তেছে, এখানে নামাজ পড়লে অনেক সওয়াব।
মসজিদে কুবা, এখানে নামাজ পড়লে অনেক সওয়াব হয়। মসজিদের বাইরের অংশ অনেক সুন্দর মসজিদ, যেটা মসজিদে কুবা। হ্যাঁ, ছবি দিলে দাও বন্ধু। ভিডিও করি। আমরা এর আগে এখানে যেতে পারছিলাম, রাস্তাঘাট এখন এটা আবার সংস্কার কাজ চলতেছে, সুন্দর পরিষ্কার। তোমার পরবর্তীতে আমার এখানে যাওয়ার সুযোগ হবে। হ্যাঁ, সামনেটা উহুদ পাহাড়, এটা অনেক বড়, আমরা যাবো ইনশাআল্লাহ। সামনে 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 বলতে ডান দিকে, আপনাদের ডান পাশে। ফিরে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসরের নামাজের মধ্যে ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম কিবলা আল্লাহর আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাবার দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। তখন এখানে কিবলা দুটো হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইয়ার দিকে ফিরে, আপনার ফিলিস্তিনেতে যাই, ফিলিস্তিনে আপনার কি বলে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। তো ওনার আসরের নামাজের মধ্যেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার দিকে ফিরিয়ে দিয়েছেন, মক্কা থেকে। তো আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ব। সবার কাছে অনুরোধ থাকবে একটু দ্রুত আসার চেষ্টা করবেন। আপনারা এখানে লেট করলে আমাদের বাকি যে জায়গাগুলো আছে ওগুলো সবগুলো আমরা শেষ করতে পারবো না। তো সবার কাছে আবারও অনুরোধ করতেছি যে 2 রাকাত নামাজ পড়ে সবাই সাথে সাথে চলে আসবেন ইনশাআল্লাহ। এখানে একটু রাস্তাটা একটু কঠিন, একটু বলতে যাওয়া আসাটা একটু খেয়াল করবেন সবাই। যাওয়া এবং আসাটা সবাই একসাথে থাকার চেষ্টা করলে হারানোর সুযোগ নাই, আর হারানোর ভয়ও নাই ইনশাআল্লাহ। এটা হলো 2 কেবলা মসজিদ। এই মসজিদ থেকে এই কেবলা নির্ধারণ করা হয়েছে। আমরা ভিতরে 4 রাকাত নফল নামাজ পড়লাম। এই সেই খেজুর বাগান, ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম অনুসারে এই খেজুর বাগান রাখা হয়েছে।
কি করতেছে? কিছু না। এটা হলো উদ পাহাড়, এখানে ওহুদ যুদ্ধ হয়েছিল। কষ্ট দাও। এটা রাতে একরকম লাগে, এখন একটু লালচে লালচে লাগে, দেখছেন একটু লাল লাল ইয়াগুলো রাত্রে বেলা আমার ডিফারেন্ট লাগে। এই পাহাড়টার উচ্চতা আপনার প্রায় 1 কিলোমিটার মনে হয় মতো। ফোটা ফোটা, তাই না? জিনিস দেখো। হ্যাঁ 1 কিলোমিটারের মতো, হ্যাঁ। মানে প্রায় আপনার 1100 মিটার। তারপর এখানে আপনার মক্কাতে কুরাইশ বংশ ছিল, এটা তো হচ্ছে ইসলাম বিরোধী ছিল, ওনাদের সাথে এই মদিনার মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছিল এই পাহাড়ি, ওহদ পাহাড়ি। এটা অনেক স্মৃতিময় পাহাড়। এটা আপনার 1300 হিজরি সালের শাওয়াল মাসের দিকে আসলে যুদ্ধটা হয়। এখানে কুরাইশরা মানে মক্কা থেকে পুরো 3000 আসছিল ইহুদি এখানে যুদ্ধ করার জন্য, আর মুসলমানরা ছিল মাত্র 700 জন। এই জায়গায় এই মুসলমান আর কুরাইশদের মধ্যে যুদ্ধ হয়। এখানে প্রথমে আপনার মুসলমানরা জয়লাভ করলেও পরের দিকে আইসা ঘুরাইতেছে আমি হিস্ট্রিটা বলতেছি। এখানে মুসলমানরা প্রথমে কুরাইশদের সাথে জয়লাভ করলেও এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে কিছু দিক নির্দেশনা দিছিল, যারা যুদ্ধ করতেছিল ওরা দিক নির্দেশনা অমান্য করছিল। এখানে একটা পাহাড় আছে, পাহাড়ের এখানে যুদ্ধ বিরতির সময় ওরা যখন বিশ্রাম করতেছিল তখন কুরাইশরা অতর্কিতে হামলা করে। ওইখানে হামলার সময় প্রায় 70 জন সাহাবা ইকরাম শহীদ হন, ওনাদের সেখানে কবর আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সময় সে আহত হয়েছেন এবং এখানে বিশেষ করে তার দন্ত মোবারক একটা দাঁত এখানে পড়ে যায় এই যুদ্ধের সময়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এখানে আরো একটা বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আমির হামজা, উনি অনেক সাহসী এবং অনেক বড় যোদ্ধা ছিলেন। তো আমির হামজাকেও এইখানে শহীদ করা হয়। ওনাকে উদ্দেশ্য করে আসলে মূলত এই কেউ কেউ বলে যে যুদ্ধটা হয়েছে ওনাকে মারার জন্য। মক্কার ভিতরে কে সবচাইতে মানে একদম সঠিকভাবে ধনুক মারতে পারে এরকম একজন লোক নিয়ে আসছিল, আনার পরে তারপরে ওনার যুদ্ধের ময়দানে মাঝখানে পরে ওনাকে মারা হয়, উনি শাহাদাত বরণ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার পরে ওনার বুকটা ছিঁড়ে ফেলেন, বুকটা ইয়ে করে বুকটা চিরে ওনার কলেজাটা বের করে বাইরে ফেলে দিয়েছিলেন। তো ওনাকে এত কষ্ট দিয়ে মারছিল। ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর এখানে আছে। তো আমরা এইসব বিষয়গুলো ইনশাআল্লাহ দেখবো এখানে। আর আমরা খুব বেশি সময় নেব না, দেখেন একটা পাহাড়ের উপরে লোক দাঁড়িয়ে আছে, দেখছেন যে অনেকে উঠছে পাহাড়ের উপরে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা ইকরামদেরকে নিয়ে এখানে বিশ্রাম নিতেছিলেন। আর এই পাশে এটা একটা খাল ছিল, এটা ছোট একটা খালের মতো এখানে চিহ্নটা রাখছে আর কি। তো এই পাহাড়ের উপরে ওই যুদ্ধের সময় এখানে 70 জন সাহাবা ইকরাম এখানে শাহাদাত বরণ করেন। মুসলিমরা শেষের দিকে এখানে আবার জয়লাভ করেন, কিন্তু একটা ভুয়ার কারণে এখানে প্রথম যখন জয়লাভ করছিল তখন ইহুদিদের যে মাল সামানা ছিল ওগুলা নেওয়ার জন্য মুসলিমরা ওইখানে চলে গেছিল। ওগুলা কিছু এক অংশ এখানে গেছিল, বাকিরা এখানে ছিল। দুইটা ভাগ হওয়াতে তখন ইহুদিরা সুযোগ পায় এখানে তাদের উপর অতর্কিত হামলা করে, আর এই হামলার কারণে এখানে 70 জন সাহাবা ইকরাম শাহাদাত বরণ করেন। তো আমরা এখানে ওনাদের কবরটা আছে ওইটা দেখবো। আমরা দেখি যদি দ্রুত সম্ভব আবার ইনশাআল্লাহ আমরা গাড়ি চলে আসবো, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। এইটা এই মসজিদের বিশেষ কোনো ইয়ে নাই, এখানে জাস্ট ওহুদের ময়দানের এখানে অনেক সময় নামাজের রক্ত হয়ে যায়, তো নামাজ পড়ার জন্য এখানে একটা জাস্ট মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদের সাথে ওহুদের যুদ্ধের সাথে কোনো সম্পর্ক এখানে নাই। এদের সামনে বাম পাশে দেখেন যে গেট দেওয়া, ইয়ার গেট দেওয়া, চারপাশে যে জালি জালি গেট, গেট দেওয়া, ওই জায়গাতে সাহাবা ইকরামদের কবর দেওয়া হয়েছিল। আমরা দেখি এখানে কতটুকু যেতে পারি। প্রত্যেকের বাম দিকে ওটা চলা ক্রস করে আসছি আমরা। আর ডান পাশে হচ্ছে পাহাড়ের উপর যুদ্ধ হয়েছিল, এখানে যুদ্ধ বিরতি করতেছিল। যুদ্ধের সময় কিছু রুলস থাকে, নিয়ম কানুন থাকে। তো
তখন ইহুদিরা রুলস অমান্য করেই, নিয়মগুলো অমান্য করেই মুসলিমদের উপরে হামলা করছিল। তারা ঘুমন্ত অবস্থা ছিল, অতর্কিত হামলা হয়েছিল এখানে। আমরা এখানে পাহাড়ে উঠা বা কোনো কিছু, আমরা একসাথে সবাই যাব, একসাথে গিয়া দোয়া করে একসাথে চলে আসবো। এখানে কিন্তু আবারও বলি, 1 মিনিটও কারোর জন্য আমরা ওয়েট করবো না। দয়া করে সবাই আমাদের সাথে একসাথে যাবে, আমরা গ্রুপ ভিত্তিক যাব। যারা একটু কম হাঁটতে পারেন তারা এখানে গাড়িতে থাকেন, বা অসুস্থতা বোধ করলে গাড়িতে থাকেন। আর আমরা যত দ্রুত সম্ভব আমরা ফিরবো ইনশাআল্লাহ এখান থেকে। সবাই একসাথে যাবো আর একসাথে চলে আসবো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসস্থান এই বাড়িটি। বাড়ির মূল গেট এটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি এক সময় ছিল, ওনার বাড়ি এটা। مش هنصلي هنشوف بس هنشوف حد حشية نساء ممنوع، نساء ممنوع. نساء ممنوع خلاص. بس الحشية انتم مكسرين، يلا يا حاج. يلا حاجة ما يصبر عليك، يلا حشية. चलो अभी तो दूर चलो। সব জায়গায় কবুতর আর কবুতর, এত কবুতর বলার বাহিরে।
এটা হজরত আলী রাদিয়াল্লাহু বাড়ি। চলো এই যে বোর্ডটার নাম তেলে ইয়াটা আছে কার দুকুলু বিসালা নাম বুঝতে পারবেন যেটা কারটা মসজিদে নবমীতে আমরা প্রবেশ করলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। দেখেন কত কি মানুষ আর মানুষ, লোকারণ্য আর লোকারণ্য। রাতের আধারে মসজিদে নবমী আসলে অনেক সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এখন তো শুধু এখানেই থাকতে ইচ্ছা করে। Ziyaret mas ya Urgüzüydü ziyaret. Urkot Joroshiga Ji Mustaqara Adia আমার একটু পরে। আগে এটা কাটো কাটো এটা কাটো এটা কাইটটা এডিট করো বাবা। রাতের আধারে মসজিদে নবমী আসলে অনেক সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এখন তো শুধু এখানেই থাকতে ইচ্ছা করে। Ziyaret mas ya Urgüzüydü ziyaret. Urkot Joroshiga Ji Mustaqara Adia আমার একটু পরে। আসলে অনেক সুন্দর মসজিদে নববী, দেখার মতো। এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না, সুন্দর আর সুন্দর। আজকে অনেকবার আসলাম মসজিদে নববীতে। এখানে আসরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশার নামাজ পড়লাম। তারপরে নবীজির রওজা মোবারক জিয়ারত করলাম একবারে কাছ থেকে। অনেক ভালো লাগলো। এখন আর যেতে ইচ্ছে করে না, এখানেই থাকতে ইচ্ছে করে। কিন্তু কি আর করার, আর একদিন এখানে থাকবো, তারপরে চলে যাব মক্কাতে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন ভালো মতো মক্কাতে যে উমরা সহিভাবে পালন করতে পারি। আসসালামু আলাইকুম, মিজানুর
ট্রাভেলস ট্যুর থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা। আমি 2 দিন যাবৎ সৌদি আরবের মদিনাতে আছি। আজ রাতের আধারে কুবা মসজিদে যাচ্ছি 2 রাকাত নামাজ পড়তে। রাতের কুবা মসজিদ অনেক সুন্দর, তাই সেখানে যাচ্ছি। আজকে সকালেও একবার গিয়েছি, কিন্তু মন ভরে নেই, তাই রাত্রে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা কুবা মসজিদে যেয়ে আবার আপনাদেরকে দেখাবো। এটা হলো কুবা রোড। কুবা রোড অনেক সুন্দর। এই যে আমাদের লোক ভাইজান মোস্তাফিজ। এই রোডটাতে আসলেও সুন্দর। এই রোডটাকে তো দেখা হয়নি আগে। কুবা মসজিদে যাচ্ছি আমরা। কুবা রোড। এটা কুবা রোড। দেখেন কত সুন্দর একটা রোড। জি বলেন বলেন ভাই, আমরা কুবা মসজিদে যাচ্ছি। কুবা মসজিদের 2 রাকাত নফল নামাজের বদলেতে 1 ঘন্টা অর্থ পাওয়ার জন্য আসায় তোমরা আশা করি আপনারা দোয়া করবেন। 2 রাকাত নামাজ পড়বো কুবা মসজিদে গিয়ে। এবং রাতের আধারে কুবা মসজিদ কতটা সুন্দর তা দেখতে যাচ্ছি। আমার ভাই সিরাজ ভাই, সে বলছে রাতের আধারে কুবা মসজিদ অনেক সুন্দর, তাই রাতের আধারে কুবা মসজিদে যাচ্ছি। এখন প্রায় মদিনার টাইম 11-12টা বাজে। আমাদের বাংলাদেশের টাইম এখন বাজে 4টা। এই রোডটাতে অনেক সুন্দর সুন্দর অনেক দোকান আছে এবং ব্র্যান্ডের অনেক দোকান আছে। আমি সকাল আপনি তো দাদা কথা বলতে ভাই অনেক সুন্দর ভাই শীত লাগছে একটু বেশি। বাড়ি থাকার বাড়ি ছিল ভাই কম আর কি। এই যে মার্কেট থাকার কারণে ওই ইয়েমেনিরা আর বাংলাদেশি এরাই দোকানগুলো উপরে থাকে এখন। নিচে দোকান তো বাসা দেয়। হ্যাঁ, আগে সৌদিরা থাকতো। এই আগে তো এই রোডটা ছিল না। আগে এই রোডটা এভাবে ছিল না। বক্তব্য দিবার কইলে বক্তব্য দিবার বলবেন। হ্যাঁ, আমরা রাত্রে কুবা মসজিদের দৃশ্য দেখতে যাচ্ছি। শুধু তাই না, অতি লোভেও যাচ্ছি, কারণ ওখানে গেলে 2 রাকাত নামাজের পরিবর্তে 1 উমরা বা 1 মানে হজের সওয়াব পাওয়া যাবে, এই লোভেও যাচ্ছি। হ্যাঁ, কবুল হজের সওয়াব পাওয়া যাবে। আমরা আশা করছি যে সেটা সব ইনশাল্লাহ অর্জন করতে পারবো। সেই উদ্দেশ্যেই আমরা কুবা মসজিদের দিকে রাত্রিবেলায় রওনা দিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের হজকে সফলমণ্ডিত হয় এবং আল্লাহ কবুল করে নেন। কুবার রোড অনেক সুন্দর একটি রোড। যতই দেখছি ততই ভালো লাগছে। সামনে একটি মসজিদ। এটা একটা ঐতিহাসিক মসজিদ। এটা একটা ঐতিহাসিক মসজিদ। এটাকে বলা হয় জুবা মসজিদ। জুবা মসজিদ সম্বন্ধে অনেক কথা আছে।
মাথা। হ্যাঁ ওই উল্টা না না ঢুকে এই একটা খেজুর বাগান আমি কিন্তু সকালবেলা দেখছি পানি দেখেন জুমা মসজিদটা কত সুন্দর, ছোট তবে সুন্দর। পানি আছে কিন্তু ওই যে খেজুর বাগানে পানি দেয় দ্বীপ থেকে উঠে এই যে খেজুর বাগান। একটি সুন্দর খেজুর বাগান। দেখাও তারপর দেখেন চালক ভাই। হ্যাঁ দেখেন অনেক সুন্দর একটি খেজুর বাগান, উপর থেকে রাতের আধারে অনেক সুন্দর লাগতেছে। আসলে দিনে মনে হয় আরো সুন্দর লাগবে। বোর্ড লাগাইছে ওনারা একটু বক্তব্য দিতে পারবেন। আমি আসলে এই যে আমি একটা সময় করতে পারি না আসার দেখা যায় রাত্রেবেলা খাবার দাবার দিয়া ঘুমাই যাই বা টায়ার থাকি তো। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর এই রোডটি আসলে আগে দেখি নেই। বরাবর কুয়া মসজিদ থেকে ধরেন এই যে আমরা চলে এসেছি কুয়া মসজিদে, দূর থেকে দেখা যাচ্ছে কুয়া মসজিদ। খালুদানের হাইটা হাইটাইছে বুঝলে, প্রতিদিন নামাজ পড়েই দৌড় দিবি, আসে নামাজ পড়ি কি করি দায়িত্ব তারা। হ্যাঁ আমাদের ভাই এটা কি 3 কিলোমিটার 2.8 কত সুন্দর দেখেন কুয়া মসজিদ। আসলে অনেক দেশ ঘুরে বেরিয়েছি কিন্তু এখানে আসা হয়নি, এবার আসলাম। আসলে অনেক ভুল করেছি, যে আগে আসা উচিত ছিল, কেন আসলাম না তাও জানি না। যাই হোক, আল্লাহ কবুল না করলে এই দেশে আসা যায় না। আমার হয়তো কবুল করেছে তাই এ দেশে আসলাম। মদিনার আসলে সবকিছুই সুন্দর। ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়তেছে হোক ওই সাইডে যাবো কে? আর দেখবেন না সৌন্দর্য। আচ্ছা 2 টাকা নামাজ পড়া তারপর বাইরে ওদিকটা ঢুকি মাসেন। এই শুভ ওদিকটা ঢুকি আসো। আমার বড় ভাই কিছু বলেন। আমরা কুবাপুর দিকে আমরা উমরা হজের জন্য সৌদি আরবের মক্কা মদিনা শরীফে প্রথম অবস্থান আগমন করেছি এবং মসজিদে নববীতে আমার মনের মতো করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করতে পারায় যা আজকে সম্পন্ন হয়েছে এবং আমি খুব খুশি যে এইভাবে যদি সব কিছু সম্পন্ন হয় তাহলে আমি আনন্দিত এবং আল্লাহ আমার উমরাকে কবুল করবে এরকম একটা আশ্বাস পাইতে পারি। তো বলার কিছু নাই, আপনার সবাই আমাদের দোয়া করবেন। অনেক সুন্দর। আবার বলো। কুবা মসজিদের ফটো লেখা আছে সালাতুল বিমাসজিদিল কুবা
قال رسول الله صلى الله عليه وسلم من طهر في بيته ثم أتي مسجدا قباء فصلي فيه صلاة كان له كأجر عمرة। যে বাসা থেকে উজু করে মসজিদে কুবা এসে 2 রাকাত নামাজ পড়বে তাকে একটি উমরার সওয়াব দেওয়া হবে। মসজিদে কুবার মেম্বার শরীফ, এখানে সবাই নামাজ পড়ছে। কুবা মসজিদের মেম্বার পুরা পাথর দিয়ে তৈরি করা, এত সুন্দর। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা পুরাটা। এটা গেট। খাড়াটা সুন্দর হয় না? খেজুর গাছ, অপূর্ব সুন্দর খেজুর গাছ। কত সুন্দর রাতের কুবা মসজিদ মদিনায় এসে জীবন সার্থক। অনেক সুন্দর। Aku tunggu sini. Aku tunggu sini. খেজুর বাগান। এটা সৌদির গাওয়া চার মতো খেতে হয়, খেজুর দিয়ে হালুয়া। এটাও খেজুরের পেস্ট আর কি। এটা আমি রেখে দিয়েছি। বেশি দেয় না যাতে আবার খাইতে না পারে। এই যে গুম্বা না पीछे का उतारे देख रहे जो मेरा फलास करेगा। मार्केट है।
বেলাল মসজিদের সামনে এত কবুতর আর কবুতর। उनके साथ तुम भी जाओगे किसके हाँ तो वो कागज में ना तुम्हारे काम हुई मिलेगा तो हम जमा कर दिया ना বেলাল মসজিদ গেট, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ গেট। এখান খেজুর বিরাচ্ছে মসজিদে নববীতে। করতেছে তো তুমি করো না।